নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি কাঁচকলার পুরি। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আমি কাঁচকলার পুরি করার জন্য আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি। এটাকে আমি এই দুধার ছাড়িয়ে সেদ্ধ করে নেবো। নিয়ে এবার খোসাগুলো ছাড়িয়ে মধ্যিখানের অংশটা আমি নিয়ে নেবো, নিয়ে ময়দার সাথে মাখবো। আর নিয়েছি 250 গ্রাম ময়দা, 50 গ্রাম সুজি, আর 50 গ্রাম ছোলার ডালের বেসন, আর কালো জিরে অল্প পরিমাণে, জোয়ান অল্প পরিমাণে, চিনিও অল্প পরিমাণে, নুনও সামান্য পরিমাণে। গ্যাস জ্বালিয়ে প্রেসারটা আমি বসিয়ে দিচ্ছি। তাতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। কাঁচকলাগুলোকে দুধার কেটে দু অর্ধেক করে আমি এবার প্রেসারে আমি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সিটি হলে বন্ধ করে দেবো। ঠান্ডা হলে তারপর আমি খুলবো। কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খুলে নিচ্ছি। আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দিলাম, দিয়ে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি কাঁচকলাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এক এক করে। আমি কাঁচকলাগুলো কিছুক্ষণ ঠান্ডা করতে দিচ্ছি, তারপরে আমি খোসাগুলো ছাড়াবো। কাঁচকলাগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দাগুলো মিক্সড করে নিচ্ছি। ময়দা দিলাম, আমি ময়দা নিয়েছি, আপনারা আটাতেও করতে পারেন। বেসন দিয়ে দিচ্ছি, সুজিটা দিয়ে দিচ্ছি, জোয়ানটা হাতে একটু ঘষে দিচ্ছি, কালো জিরেটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিচ্ছি। আমি শুকনো উপকরণগুলোকে আমি মেখে নিচ্ছি। আমি ময়ান দেওয়ার জন্য আমি সাদা তেল 4 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আবার এগুলোকে সব একসাথে মেখে নিচ্ছি। ভালো করে রগড়ে রগড়ে এরকম করে মেখে নিতে হবে। আমার মুঠো হচ্ছে না, আরেকটু আমি ময়ান দেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার কম হয়েছে তো আমি আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আবার আমি এগুলোকে মেখে নিচ্ছি ভালো করে। এবার ভালো করে মুঠো হচ্ছে, দেখুন ভালো করে মুঠো হচ্ছে। এবার আমি ভাঙছি, ভেঙে যাচ্ছে। এবার আমি কাঁচকলাগুলোকে ছাড়িয়ে এর সাথে আমি মেখে নেব। আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি কাঁচকলাগুলো ময়দার সাথে এবার আমি মেখে নিচ্ছি। আমি কাঁচকলাগুলোকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি জল দেবো না, এটা ভালো করে মাখা হলে তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মাখবো।
এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি, একবারে বেশি করে জল দেব না, এরকম অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে ময়দাটা মেখে নিতে হবে। আমরা যেমন রুটি পরোটা খাই যেভাবে ময়দাটা মাখি ঠিক সেইভাবে, শক্তও হবে না বেশি নরমও হবে না। একটু আমি কিছুক্ষণের জন্য সুজি দেওয়া আছে তো আমি কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখবো, মিনিট 10 জন্য আমি চাপা দিয়ে রাখবো। একটু তেল বুলিয়ে আমি মিনিট 10 জন্য আমি চাপা দিয়ে রাখবো যাতে ওপরটা না শুকিয়ে যায়। আমি মিনিট 10 জন্য রেস্টে রাখলাম। আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, আমি এবার খুলে ফেলছি। আমি ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা আমি শুকনো খোলাতে ধনে জিরে মৌরি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা গরম মশলা এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। ভাজা মশলাটা দিলে কি হয় স্বাদটা ভালো হয়। এবার আমি ঠেসে নিচ্ছি ভালো করে। আপনারা এটা সকাল বা বিকালে জলখাবারে বানিয়ে খেতে পারেন, এতে কিন্তু দারুণ হবে। এবার আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। লেচিটা ঠিক এই সাইজের হবে। আমরা রুটি পরোটা যেরকম খাই ঠিক সেই রকম। বেশি ছোটও করছি না বেশি বড়ও করছি না, ঠিক এই সাইজের আমি বানিয়ে নিচ্ছি। আমি ঠিক এইভাবে পাকিয়ে নিচ্ছি। আমার সমস্ত লেচিগুলো কড়া হয়ে গেছে, এবার বেলে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি। আমি অল্প গুঁড়ি দিয়ে আমি লেচিগুলো বেলে নিচ্ছি। আপনারা পারলে তেল দিয়েও করে নিতে পারেন, আমি অল্প গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পুরিটা ছেড়ে দিচ্ছি। দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে। আমি সাদা সাদা রাখছি, আপনারা লালচে লালচেও কড়া করেও ভেজে নিতে পারেন। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
এটাও বেলা হয়ে গেছে, আমি কড়াতে দিয়ে দিচ্ছি। দেখুন এইটাও কিরকম ফুলে উঠেছে। দু পিঠটাই লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আমি বেশি লাল করছি না, আমি সাদা সাদা রাখছি, আপনারা পারলে কড়া করেও ভেজে খেতে পারেন। আমি এবার এটাকেও তুলে নিচ্ছি। একইভাবে সবগুলোকে আমি করে নেব। আমার পুরি রেডি হয়ে গেছে। আপনারা এইটা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন। এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।